সিবিএসই ক্লাস 10 আজকের যে চ্যাপ্টারটা করা হবে সেটা হবে লিনিয়ার ইকুয়েশনস ইন টু ভেরিয়েবলস। এটা অ্যাকর্ডিং টু এনসিইআরটি তোদের থার্ড চ্যাপ্টার। ওকে, তো থার্ড চ্যাপ্টারে আজকে আমরা যেটা করবো সেটা হবে ফার্স্ট ভিডিও, যেখানে আমরা ডিসকাস করবো লিনিয়ার ইকুয়েশন কাকে বলে, কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্ট সিস্টেম কি, এবং তারও কিছু টাইপ। তো বেশ কয়েকটা জিনিস আছে অ্যাকচুয়ালি। তো গ্রাফিক্যাল মেথডে কীভাবে সলভ করতে হয় সেটাকে, এবং সবার শেষে গিয়ে যেটা করব সেটা হচ্ছে যে কিছু প্রবলেম আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করব, যদি টাইম পারমিট করে। তো তো দেখ, সবার প্রথমে শুরু করা যাক, দেরি করবো না। আচ্ছা, আমি আবারও বলে রেখে দিই সবাইকে, যারা জানিস না, যারা ভিডিওটাকে ফার্স্ট টাইম দেখছিস তাদেরকে বলছি, এই যে পিডিএফটাতে আমি কাজ করছি, এই পিডিএফটা তোরা কোথায় পাবি? টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। ওকে, আর টেলিগ্রামের লিঙ্ক কোথায় দেওয়া আছে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, ডিসক্রিপশন বক্সে দিয়ে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে দিয়ে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করিস। অ্যান্ড সেকেন্ড যেটা জিনিসটা, যে যেই ক্লাস দেখিস না কেন, আমার নিজস্ব কোচিং সেন্টারের স্টুডেন্ট হোক বা বাইরে থেকে যেই কেউ ক্লাসটা দেখিস না কেন, একবার ক্লাসটা শেষে কমেন্ট সেকশনে এসে ক্লাসটার ফিডব্যাক দিয়ে যাস যে ক্লাসটা কেমন লাগলো। ভালো লাগলে ভালো বলবি, খারাপ লাগলে খারাপ বলবি, বাট ফিডব্যাকটা একটুখানি দিয়ে দিস, এটাই আমার কাছ থেকে রিকোয়েস্ট। ওকে, চল শুরু করা যাক। এবার ফার্স্ট কোশ্চেন যেটা আমাদের আছে সেটা হচ্ছে যে লিনিয়ার ইকুয়েশন বলে কাকে? ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন বলতে কাকে বলা হয়, যে লিনিয়ার ইকুয়েশন জিনিসটা কি? ওকে, লিনিয়ার ইকুয়েশন বলতে কি জিনিস? যেমন ধর, একটা ইকুয়েশন এরমভাবে আছে y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। এবার এটা কি লিনিয়ার ইকুয়েশন? এটা কি লিনিয়ার ইকুয়েশন? না। এটাকে আমরা তখন কি বলে রাখি বলতো? এটাকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। উই কল ইট কোয়াড্রেটিক ইকুয়েশন। কেন এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলি? কারণ এখানে দেখ, ভেরিয়েবলটা এক্স তো, আর তার হাইয়েস্ট পাওয়ার কত? 2। কোনো একটা ভেরিয়েবল তার যদি হাইয়েস্ট পাওয়ার 2 হয়, ঠিক আছে, কোনো একটা ইকুয়েশনে বা একটা ফাংশন ইকুয়েশনে যদি একটা ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 2 হয়, তখন তাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে লিনিয়ার ইকুয়েশন কাকে বলবো? লিনিয়ার ইকুয়েশনের জন্য ভেরিয়েবলের যে পাওয়ারটা, ভেরিয়েবলস হাইয়েস্ট পাওয়ার শুড বি 1। ওকে, মানে ভেরিয়েবলের যে হাইয়েস্ট পাওয়ারটা হবে সেটা কিন্তু 1 হবে, তার চেয়ে বেশি হবে না। তাহলে বলতো এটা কি লিনিয়ার ইকুয়েশন বলবো, বা লিনিয়ার ফাংশন বলবো এটাকে? এখানে দেখ, ভেরিয়েবল কি আমার y, তো y এর হাইয়েস্ট পাওয়ার কত? 3। তো এটাকে আমরা বলবো নট লিনিয়ার। ঠিক আছে, এইবার তার মানে লিনিয়ার ফাংশন, সবার প্রথমে আগে ডেফিনেশনটা কাকে বলা হয়? লিনিয়ার ফাংশন কাকে বলে? লিনিয়ার ফাংশন হচ্ছে সেই সমস্ত রকমের ফাংশন যেখানটায় যে ভেরিয়েবলটা থাকবে তার হাইয়েস্ট পাওয়ার কত হবে? 1 হবে। তার চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে, কারণ সেটাকে তখন আমরা আর লিনিয়ার বলতে পারবো না। এই পর্যন্ত ক্লিয়ার? তো একটা লিনিয়ার ফাংশন, ঠিক আছে, দেখ ভালোভাবে দেখবি, লিনিয়ার যে ফাংশনগুলো হয় ইজ অফ দি ফর্ম, ঠিক আছে, আর লিনিয়ার ফাংশন ইজ অফ দ্য ফর্ম কীরকমভাবে? ax প্লাস by ইকুয়ালস টু c। একটা লিনিয়ার ফাংশন কি ফর্মে থাকে? একটা লিনিয়ার ফাংশন এই ফর্মে থাকে, যেটাকে বলা হয় ax প্লাস by ইকুয়ালস টু c। দেখ, x এর এই যে এখানে এক্সটা আছে, এক্স একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, এদের পাওয়ার কত? 1 1 করে। ওকে, তো এটা কি হচ্ছে? একটা লিনিয়ার ইকুয়েশনের হচ্ছে তো জেনারেল ফর্ম। ঠিক আছে, আচ্ছা, কাকে কি বলে? এই যে a আর এই যে b আছে, এই যে a আর এই যে b আছে, এদেরকে বলা হয় কোইফিশিয়েন্টস। কোইফিশিয়েন্টস, এই সিটাকে বলা হয় কনস্ট্যান্ট টার্ম, আর এই যে এক্স অ্যান্ড ওয়াই আছে এদেরকে আমার বলা হয় ভেরিয়েবলস। ওকে, তো কি বললাম এখানে? আমার তাহলে ভেরিয়েবলস কারা? এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে আমার ভেরিয়েবলস, এ আর বি হচ্ছে তাদের কোইফিশিয়েন্ট, আর সি যেটা বাইরে পড়ে আছে দ্যাট ইজ আওয়ার কনস্ট্যান্ট টার্ম। ঠিক আছে, তাহলে লিনিয়ার ফাংশন, আবার গোড়া থেকে বলি, লিনিয়ার ফাংশন কাকে বলা হবে? এমন একটা ফাংশন, ঠিক আছে, বা এমন একটা ইকুয়েশন বলতে গেলে। লিনিয়ার, আমি এখানে ফাংশন না, এটা অ্যাকচুয়ালি ইকুয়েশন হবে। আচ্ছা দাঁড়া, এরিয়াটা কেটে দিই, এটা ফাংশন বলাটা উচিত হবে না।
a linear equation. A linear equation is of the form ax plus by equals to c, ঠিক আছে, where a and b are coefficients and xy are variables and c is a constant term. ওকে, এইবার এটা পর্যন্ত হলো। আর লিনিয়ার ইকুয়েশন কাকে হবে, যখন ভেরিয়েবলের হাইয়েস্ট পাওয়ার 1 হয়ে যাবে, তার চেয়ে বেশি হলে লিনিয়ার ফাংশন হবে না। এই পর্যন্ত ক্লিয়ার? এইবার তার পরের কোশ্চেন আছে, এই পর্যন্ত হয়ে গেল, এটা লিনিয়ার ফাংশন। এটা বহু আগে থেকে মানে হয়তো আগে ক্লাসে শিখে এসেছিস বা যারা শিখিসনি তাদেরকে আমি আর একবার বলে রেখে দিলাম। বাট আমাদের অ্যাকচুয়াল চ্যাপ্টারের যে কনসার্ন সেটা এটাকে নিয়ে না, ঠিক আছে, যে লিনিয়ার ফাংশনকে আমাদের আইডেন্টিফাই করতে বলবে না, আমাদের এবার বলবে লিনিয়ার ফাংশন কিছু বা লিনিয়ার ইকুয়েশন কিছু দিয়ে দেবে এবং তো সেগুলোকে সলভ করতে বলবে। তো সলভ করার আগে কয়েকটা টার্মস আমাদের জানতে হবে। কি কি সেই টার্মসগুলো? এক হচ্ছে কনসিস্টেন্ট, আর এক হচ্ছে ইনকনসিস্টেন্ট। ঠিক আছে, কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট দুটো সিস্টেম আছে আমাদের, ঠিক আছে, ইনকনসিস্টেন্ট সিস্টেম অ্যান্ড কনসিস্টেন্ট সিস্টেম। তো মোটামুটি ভাষায় এমনি জেনে রেখে আমি যখন প্রবলেমকে ডিসকাস করবো, অ্যাকচুয়াল লেভেলে গিয়ে প্রবলেম ডিসকাস করবো, তখন বলবো যে কোনটাকে কনসিস্টেন্ট বলা হয়, কোনটাকে ইনকনসিস্টেন্ট বলা হয়ে থাকে। বাট মোটামুটি এরকমভাবে জান, কনসিস্টেন্ট মানে সিস্টেম which has at least one solution. লিনিয়ার সিস্টেম আমরা সলভ করবো, তো সেই লিনিয়ার সিস্টেমে যদি অ্যাটলিস্ট একটা সলিউশন থাকে, মানে একের চেয়ে বেশি সলিউশন থাকতে পারে, বাট যদি অ্যাটলিস্ট একটাও সলিউশন থাকে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি কনসিস্টেন্ট। ঠিক আছে, তাহলে ইনকনসিস্টেন্ট কত বলবো? সিস্টেম ডাজ নট হ্যাভ এনি সলিউশন। তো প্রথমে এই দুটো ডেফিনেশনকে ক্লিয়ার করুন। একটা কনসিস্টেন্ট সিস্টেম কাকে বলা হয়ে থাকে? আচ্ছা, বারবার সিস্টেমের কথা বলছি, সিস্টেম বলতে কি রকম বোঝায়? সিস্টেম বলতে ধর দুটো লিনিয়ার ইকুয়েশনসকে এরকমভাবে দিয়ে রেখে দিয়েছে, a1x প্লাস b1y ইকুয়ালস টু c1 আর a2x প্লাস b2y ইকুয়ালস টু c2। ঠিক আছে, এই যে দুটো লিনিয়ার ইকুয়েশন মিলে একটাই এরকম ব্র্যাকেটের ভিতরে বন্দি করে না, তো এটাকে বলা হয় সিস্টেম। তো এবার এদের সলিউশন থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম কেস আছে। তো সেটা আমরা আসবো কীভাবে করে। তো মোটামুটি জানবি, যদি সলিউশন থাকে, সে একটা হোক বা অনেকগুলো হোক, যদি সলিউশন থাকে তখন তাকে আমরা বলবো কনসিস্টেন্ট সিস্টেম। যদি সলিউশন না থাকে তখন তাহলে আমরা তাকে বলবো ইনকনসিস্টেন্ট সিস্টেম। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে আবার প্রথম থেকে একবার রিক্যাপ দিই। লিনিয়ার ফাংশনস বা লিনিয়ার ইকুয়েশন কাকে বলা হয়? যেখানে ভেরিয়েবলের ডিগ্রি অ্যাট মোস্ট 1 হবে তাকে বলা হবে আমার লিনিয়ার ফাংশন। ওকে, হোয়ারাস এবং তারপরে কি আছে? তারপরে হচ্ছে কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট। একটা লিনিয়ার ফাংশন মানে দুটো বা তিনটে লিনিয়ার ফাংশনকে একসাথে যদি ক্লাব করে দিই তখন তাকে আমার বলা হয় একটা লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশনস। এবার সেই সিস্টেম অফ ইকুয়েশনসের যদি একটাও সলিউশন থাকে, মিনিমাম একটাও সলিউশন থাকে, তখন তাকে আমরা বলবো কনসিস্টেন্ট সিস্টেম। আর যদি একটাও সলিউশন না থাকে তখন তাকে আমরা বলবো ইনকনসিস্টেন্ট সিস্টেম। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার পরের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সারটা, হাউ মেনি সলিউশনস ক্যান, আচ্ছা সলিউশন জিনিসটা তো হাউ মেনি সলিউশন থেকে কেসটা পরে আসছি, সলিউশনস অফ আ লিনিয়ার সিস্টেম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এটাকে একটু ভালোভাবে দেখবি যে সলিউশন জিনিসটা কি। ঠিক আছে, সবার আগে জানবি যে গ্রাফ অফ এ linear equation বা linear function, graph of a linear function is always a straight line। মায়াটা কি হবে? যে যখন আমি একটা লিনিয়ার ফাংশনকে, যে কোনো একটা লিনিয়ার ফাংশনকে আমি গ্রাফ করব, মানে এই যে সেই কোঅর্ডিনেট প্লেনগুলোতে আমি যখন গ্রাফ করব, তখন জানবি যে সেটা সবসময় একটা স্ট্রেট লাইন তৈরি করবে। সবসময় স্ট্রেট লাইন, কোথাও গিয়ে কার্ভ লাইন তৈরি করবে না, সবসময় স্ট্রেট লাইন তৈরি করবে। মানে লিনিয়ার ফাংশনের যে গ্রাফটা হয় সেটা সবসময় স্ট্রেট লাইন হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার দেখ, আমি একটা অ্যাক্সিস আঁকছি,
অ্যাক্সিস বলতে জানিস যে একটাকে এক্স অ্যাক্সিস বলে একটাকে ওয়াই অ্যাক্সিস বলে। সি বরাবর ধর এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ নেগেটিভ এক্স অ্যাক্সিস, দিস ইজ পজিটিভ ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাই তো? এবার দেখ, আমি ধর একটা লিনিয়ার ফাংশন নিচ্ছি, লিনিয়ার ফাংশনের গ্রাফটা কিরকম আসবে, ধর একটা লিনিয়ার ফাংশনের গ্রাফ আমার এরকমভাবে সোজা বার হয়ে গেল, একটা লাইন বার হয়ে গেল, ওকে। সেকেন্ড ধর আরেকটা লিনিয়ার ফাংশন নিচ্ছি, এবার সিস্টেম অফ এই যে সিস্টেমটা নিয়েছিলাম, এই সিস্টেমের সলিউশন বার করতে চাইবো আমি। তো ধর প্রথম যে লাইনটা আছে তার গ্রাফটা আমার ওই গ্রিন কালারের লাইনটা হলো। এবার ধর আমি সেকেন্ড যে লাইনটাকে নিচ্ছি, সেই লাইনটার গ্রাফ ধর এরকমভাবে আসলো, এই যে এরকমভাবে সেকেন্ড লাইনটার গ্রাফ আসলো। এবার সেকেন্ড লাইনটার গ্রাফ যখন আসবে তখন দেখ এটা কত জায়গায় ইন্টারসেক্ট করছে। ইন্টারসেক্ট করছে বলতে একে অপরকে কটা পয়েন্টে কাটছে। দেখ এই যে আমার গ্রিন লাইনটা ছিল, গ্রিন লাইনটা তো সোজা এদিকে এদিকে বার হয়ে যাচ্ছে, আর এদিকে এই যে ব্লু লাইনটা ছিল সেটা সোজা এদিকে এদিকে বার হয়ে যাচ্ছে। আর এই যে মাঝখানে যে জায়গাটা আছে তাদের ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে মাঝখানের এই জায়গাটা। তো ইন্টারসেকশন পয়েন্ট বলতে কোন জায়গাটা বোঝায়? ইন্টারসেকশন পয়েন্ট বলতে দুটো লাইন যেখানটাতে কাট করে সেটাকে তাদের ইন্টারসেকশন পয়েন্ট বলা হয় এটাকে, ঠিক আছে? আর এটাকেই আমরা বলি সলিউশন, ঠিক আছে? মানে ধর এই যে একটা লাইন লিনিয়ার ফাংশন ছিল, এই যে একটা লিনিয়ার ফাংশন ছিল, আর এই যে একটা লিনিয়ার ফাংশন ছিল, তাদের সলিউশন বলতে কোনটা? এই যে মাঝখানের এই জায়গাটা, ঠিক আছে, যেখানে তারা ক্রস করেছে। এবার আমাকে বলতো এরকম কটা কেস থাকতে পারে, মানে একটা লাইন কি কি কেসে মানে কটা সলিউশন থাকতে পারে সেই কেসটাকে আমি তোর বলে রেখে দিচ্ছি। পরের কেসটাকে দেখ, যদি বুঝতে না পারিস একটু আলোচনা করে দেখ। আবার একটা অ্যাক্সিস আঁকি, এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই। এখন এরকমও তো একটা কেস হতে পারে, ধর একটা লাইন এইবার হচ্ছে আর আরেকটা লাইন ওরই প্যারালালে পার হয়ে যাচ্ছে, প্যারালাল লাইন্স, ঠিক আছে? এখন প্যারালাল লাইন্সের একটা প্রপার্টি ছিল মনে আছে, যে প্যারালাল লাইন্স নেভার intersect each other, never intersect each other। মানে প্যারালাল লাইন্স যারা হয়, যেটাকে বাংলায় আমরা সমান্তরাল রেখা বলি, তারা কখনোই একে অপরকে ইন্টারসেক্ট করতে পারে না। এবার তাহলে তুই এই সিস্টেমটার কথা ভাব, আমি একটা ইকুয়েশনের গ্রাফ এই পেয়েছিলাম আর একটা ইকুয়েশনের গ্রাফ এই পেয়েছিলাম, তাই তো? আর এরা প্যারালাল লাইন আমি বলে রেখে দিয়েছি, তখন এরা জীবনে ইন্টারসেক্ট করবে না। তাহলে বলতো এদের সলিউশন কি হবে? এই সিস্টেমটার সলিউশন কি? আমি আগের বারে কি বলেছিলাম, সিস্টেমের সলিউশন কখন থাকে? যখন তারা একে অপরকে ইন্টারসেক্ট করে। যেমন এরা একে অপরকে একটাই পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তো একটাই সলিউশন আছে। এখানটাতে এরা ক জায়গায় ইন্টারসেক্ট করছে একে অপরকে? তুই বলি প্যারালাল লাইন্স, কখনো ইন্টারসেক্ট করবে না। তো প্যারালাল লাইন্স যখন কখনো নিজেদের ইন্টারসেক্ট করে না, তাহলে এই কেসটাতে আমরা বলতে পারি যে এই কেসটাতে দেয়ার ইজ নো সলিউশন, হ্যাঁ কি না? আর নো সলিউশন মানেই এটা কি সিস্টেম? ইনকনসিস্টেন্ট সিস্টেম, ক্লিয়ার? আর এইটা কি ছিল? এটা ছিল আমার কনসিস্টেন্ট সিস্টেম। কেন কনসিস্টেন্ট সিস্টেম? কেন? বিকজ এখানে তো সলিউশন পাচ্ছি। ওয়ারাস এই জায়গাতে কেন এটা ইনকনসিস্টেন্ট হয়ে গেল? বিকজ এখানে কোনো সলিউশন পাচ্ছি না, সিধি বাত। যদি সলিউশন পেতাম তাহলে কনসিস্টেন্ট হতো, কিন্তু এখানে যদি সলিউশন না পাইনি হচ্ছে অ্যাকচুয়ালি এটা প্যারালাল লাইন্স হয়ে যাচ্ছে, প্যারালাল লাইন্সের জন্য আমি সলিউশন পাবোই না, এটা ইনকনসিস্টেন্ট সিস্টেম। বলবে এখন তো আর এই দুটোই কেস হতে পারে, হয় তারা ইন্টারসেক্ট করবে, নয় তারা ইন্টারসেক্ট করবে না, তাই তো? ভালোভাবে ভেবে দেখ, সেখানে আর একটা এক্সট্রা কেস এক্সট্রা হতে পারে, একটা এক্সট্রা কেস জেনারেট করতে পারে। যেমন কোনটা? দেখ আবার আঁকা যাক, আবার ড্র করা যাক। So this is x dash, this is x, this is y dash and this is y। গ্রিন লাইনটা আমি এরকম ভাবে লিখে নিচ্ছি, ধর এই, আর
ব্লু লাইনটাকে আমি এরকম ভাবে নিচ্ছি, ধর এই ভালোভাবে বলতো যে গ্রিন লাইন আর ব্লু লাইন কত জায়গায় ইন্টারসেক্ট করছে, তুই বলবি গ্রিন লাইন আর ব্লু লাইন তো সেম সেম হয়ে গেছে না, তো এটাও একটা কেস হতে পারে। তো তিনটে কেস কি কি আমরা ডিসকাস করছি, ফার্স্ট কেসে হচ্ছে তারা সেম নয়, একে অপরকে ইন্টারসেক্ট করছে, তাহলে একটা সলিউশন। আর একটা সেকেন্ড কেস কি বলে রেখে দিচ্ছি, তারা প্যারালাল, প্যারালাল হয়ে গেলে জীবনে ইন্টারসেক্ট করবে না, সেটা নো সলিউশন, ইনকনসিস্টেন্ট সিস্টেম। আর আরেকটা থার্ড কেস যেটা এরকম হতে পারে যে দুটো ইকুয়েশনই সেম লাইনকে ডিনোট করছে। এই যে দুটো ইকুয়েশন, যে সিস্টেমের কথা বলছিলাম, যে সিস্টেমে দুটো লাইন সেম ইকুয়েশনকে হচ্ছে বা সেম লাইনকে হচ্ছে ডিনোট করছে, তো সেখানে কতবার হচ্ছে তোর সলিউশন থাকবে। ভাব, একটা লাইন নিজেকে কতবার কাট করে বলতো। মানে ধর এই আমি অন্যভাবে বলি, একটু একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই বোঝাতে। ধর এই একটা পার্সন, এই একটা পার্সন, ওকে, তো এদের মধ্যে একটা সিমিলারিটি থাকতে পারে, তাই তো, বা হয়তো এরকম কেস থাকতে পারে আহ, কোনো সিমিলারিটি নেই, তাই তো। এবার ধর আরেকটা রয়েছে এরকম ভাবে, আচ্ছা ধর আরো আরো বেটার ওয়েতে একটা বলি, ধর দুজন পার্সন আছে এ আর বি, তারা দুজনে স্ট্রেট লাইনে হাঁটছে, স্ট্রেট লাইনে হাঁটছে। এবার আমি বলছি এরা একে অপরের সঙ্গে কতবার মিট করতে পারে। তুই বলবি যে স্যার দুজন যদি দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইনে হাঁটে, স্ট্রেট লাইন কোথাও কিচ্ছু বাঁকা নেই, দুজন যদি দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইনে হাঁটে, তাহলে জীবনে মিট করবে না একে অপরকে। ভেবে দেখ, ধর ভালোভাবে দেখবি এটা, ধর ওপরের একজন একটা লাইন দিয়ে একজন হাঁটছে, নিচের একটা লাইন দিয়ে হচ্ছে তোর, ওপরের লাইন দিয়ে এ হাঁটছে, নিচের লাইন দিয়ে বি হাঁটছে, দুজনই সেম ডিরেকশনে ধরনভাবে যাচ্ছে, বলছে কতবার মিট হতে পারে। মানে ধর মিট হয়ে যাবে বলতে হচ্ছে তো টাচ হতে পারে বা এরকম ভাবে, বা তার পাশ দিয়ে চলে যাচ্ছে এরকম ভাবে। তো আর এদের মাঝখানে ডিস্টেন্স তো বহু আছে, এদের মাঝখানে ডিস্টেন্স তো ধর 5 কিলোমিটারের ডিস্টেন্স এই দুটো লাইনের মাঝখানে। এবার এরা কতবার একে অপরের সঙ্গে মিট করবে, তুই বলবি হবেই না, প্যারালাল লাইনস তো সোজা লাইনে চলেই যাচ্ছে, কখনো মিট করবে না। সেকেন্ড আর একটা কেস এরকম ভাবে জেনারেট হতে পারে যে একটা লাইন সোজা যাচ্ছিল এখান থেকে এই, কিন্তু আর একটা লাইন এই গেছে, এখান এই লাইন বরাবর ধর বি যাচ্ছে, তাহলে এই পয়েন্টে এসে একটা মিট হওয়ার সম্ভাবনা আছে, দুজনের তো সেম ভেলোসিটিতে যাচ্ছে, হ্যাঁ কি না, এই পয়েন্টে মিট হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা কেস ধর এ আর বি দুজনকেই আমি হচ্ছে সেম পথ দিয়ে হাঁটাচ্ছি, কতবার মিট হবে বলতো। তুই বলবি ইনফাইনাইটলি মেনি টাইমস, বহুবার একে অপরের সঙ্গে মিট হতে পারে, তাই তো। যখন দুজনকে আমি একই পথ দিয়ে জানা পাশাপাশি পাঠাচ্ছি এরকম ভাবে, একই ভেলোসিটি নিয়ে বা এরকম ভাবে যাই, বা একই ভেলোসিটি দিয়ে যাক বা না যাক, যে কোনো টাইমে ধর এ একটু এগিয়ে গেল, বি কিছুক্ষণ পরে ছুটে গিয়ে তাকে ধরলো এরকম ভাবে, বহুভাবে যেতে পারে। তো কিন্তু কতবার দেখা হতে পারে, তুই বলবি ইনফাইনাইটলি মেনি টাইমস দেখা হবে, তাই তো। তো ঠিক সিমিলারলি সেই কেসটাই হচ্ছে তোর এইখানটাতে আমাদের জেনারেট হচ্ছে, যে যখন দুটো ইকুয়েশন মিলে আমার সেম লাইনকে ডিনোট করে, তখন সেখানে কতগুলো ইন্টারসেকশন পয়েন্ট থাকে, ইনফাইনাইটলি মেনি ইন্টারসেকশন পয়েন্টস থাকে, ঠিক আছে। তো আমরা এখানটাতে লিখতে পারি, এই যে কেসটাতে আছে, এই কেসটাতে ইনফাইনাইটলি মেনি সলিউশনস আছে, ঠিক আছে। আর সলিউশন তো আছে, আমি কি বলেছিলাম কনসিস্টেন্ট সিস্টেম কাকে বলা হয়, যার অ্যাটলিস্ট একটা সলিউশন থাকবে। তো এখানে না এখানে তো সলিউশন আছে, মিনিমাম একটা থাকতে হবে, এখানে প্রচুর সলিউশন রয়েছে, তাহলে এইটাও আমার কনসিস্টেন্ট সিস্টেম, এটাও আমার কনসিস্টেন্ট সিস্টেম, হ্যাঁ কি না। তো কনসিস্টেন্ট সিস্টেম বলতে যেখানে মিনিমাম একটা সলিউশন থাকবে, এখানে প্রচুর সলিউশন রয়েছে, ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে, কিন্তু আছে তো সলিউশন। তো এই কেসটাতেও হচ্ছে আমার এটা কনসিস্টেন্ট সিস্টেম, এইটা আমার ইনকনসিস্টেন্ট সিস্টেম, কেন, বিকজ এখানে কোনো সলিউশন নেই, আর এটা আমার একটা কনসিস্টেন্ট সিস্টেম। তাহলে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, যে কোশ্চেনটা আমি প্রথমে করতে চেয়েছিলাম, যে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের কতগুলো সলিউশন থাকতে পারে, তো তিনটে কেসেস অ্যারাইজ করতে পারে, হয় একটা সলিউশন থাকবে, নয় ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, আর তা না হলে কোনো সলিউশন থাকবে না। এবার কেউ ধর আমাকে প্রশ্ন করতে হলো, তো দুটো সলিউশন থাকতে পারে, মানে লাইন সেম নয়, ধরো লাইন সেম নয়, এই লাইনটা আরেকটা লাইন এরমভাবে আলাদা, তো তাদের দুটো সলিউশন থাকতে পারে না। যদি লাইন সেম না হয়, তাহলে সেই লিনিয়ার সিস্টেমের হয় একটা সলিউশন থাকবে, নয় কোনো সলিউশন থাকবে না, এরকম ভাবে। কিন্তু তার এক চেয়ে বেশি দুটো সলিউশন কখনো থাকতে পারে না, সেটা কেন পারে না,
দ্যাট ইজ পার্ট অফ হায়ার ম্যাথামেটিক্স, বা এখন বর্তমানে এইটুকুনি জেনে রেখে দেয় যে তাদের দুটো সলিউশন থাকতে পারে না। যদি দুটো লাইন সেম না হয় তাহলে তাদের দুটো কেস থাকতে পারে, হয় তাদের কোনো সলিউশন থাকবে না, বা থাকলেও একটাই সলিউশন থাকবে। আর ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকতে গেলে দুটো লাইনকে সেম হতে হবে। ওকে, এইবার প্রশ্নটা হচ্ছে এরপরের একটা স্লাইড অ্যাড করে দাঁড়ান। এর প্রশ্নটা হচ্ছে যে বুঝবো কি করে, সবসময় কি গ্রাফ করব? একটা সিস্টেম দিয়েছে, ধর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস দিয়েছে, যেখানে বলেছে a1x প্লাস a2y is equal to c1, আচ্ছা a1x plus b1y করে দিই, b1y equals to c1 and a2x plus b2y equals to c2 আছে। ওকে, এবার এখানে আমাদের বলেছে যে এই সিস্টেমটা কি তাহলে সবসময় কি করে বুঝবো যে কখন হচ্ছে এর একটা সলিউশন আছে, কি কখন কোনো সলিউশন নেই, বা কখন ইনফাইনাইটলি মেনি সলিউশন আছে বুঝবো কি করে? প্রত্যেকবার কি গ্রাফ করব? এমন কোনো ক্রাইটেরিয়া নেই যেটা থেকে দেখে ডাইরেক্টলি বুঝতে পারা যায় যে কখন এদের সলিউশনস রয়েছে। তো তখন এদের নিয়ে কিছু ফর্মুলাস আমাদের জেনারেট করা আছে, চাপ নেই, তোদের প্রত্যেকবার গ্রাফ করতে হবে না, কিছু ফর্মুলাস আমাদের কাছে অলরেডি রেডিমেড করা আছে, যেটা দেখে আমরা বলে দিতে পারবো যে, যেটাকে অ্যাপ্লাই করে আমরা বলে দিতে পারবো যে কোন সিস্টেমের কটা করে সলিউশন আছে বা কোন সলিউশন আছে বা আছে না। সেই পুরো জিনিসটা ডিপেন্ড করে কি এদের এই কোএফিসিয়েন্টস আর এই কনস্ট্যান্ট টার্মটার উপরে। তো এইবার সেইটাই হচ্ছে আমাদের এইখানটার কেস। দেখ, যেমন ধর এইটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম, বলছে যে একটাই সলিউশন বলতে ওই কেসটা যেটাতে আমি ইন্টারসেক্ট করছি, একটা সলিউশন কখন থাকবে? যখন a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। a1/a2 বলতে কোনটা? আমি এ দুটোর রেশিও করব, এ দুটোর রেশিও করব। আমি এখান থেকে লিখেও দিচ্ছি, দেখ, ওয়ান সলিউশন, ঠিক আছে, কখন? যখন a1/a2 নট ইকুয়ালস টু b1/b2। মানে আমি এই a1 কে a2 দিয়ে যে রেশিওটা হচ্ছে বা ফ্র্যাকশনটা তৈরি হচ্ছে সেইটা লিখবো, আর b1/b2 ফ্র্যাকশনটা লিখবো, লিখে দেখবো যে তারা সেম কিনা। যদি সেম হয়ে যায় তাহলে আলাদা কেস, কিন্তু যদি সেম না হয় তাহলেই বলে দেবো সিস্টেমটার একটা সলিউশন আছে। এইবার ইনফাইনাইটলি মেনি সলিউশনস কখন থাকবে? একটা সলিউশন তো হলো। ইনফাইনাইটলি মেনি সলিউশনস কখন থাকবে? যে একের চেয়ে প্রচুর বেশি, মানে যখন দুটো লাইন সেম হবে। এবার দেখ, দুটো লাইন সেম কখন হয়ে যাবে? যখন a1/a2 b1/b2 হবে, এবং তার সাথে সাথে c1/c2 হয়ে যাবে। মানে দুটো লাইন সেম যখন হয়ে যাবে তখন এইটা আর এইটা সেম ইকুয়েশন হয়ে যাবে তো, ঠিক আছে? তার মানে a1/a2 যা হবে b1/b2 ও তাই হবে, c1/c2 ও তাই হবে। এবার অনেকে এরমভাবে বলতে পারে যে যদি দুটো ইকুয়েশন সেম তাহলে a1 ইকুয়ালস টু a2 করে দিচ্ছি না কেন? কারণটা দেখ, আমি এটা একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। একটা ইকুয়েশনকে স্টাডি করবি, 1x প্লাস 2y ইকুয়ালস টু 4, আর 2x প্লাস 4y ইকুয়ালস টু 8। এই দুটো ইকুয়েশনকে স্টাডি কর। ফার্স্ট ইকুয়েশনটাকে আমি যেরকম আছে সেরকম রাখলাম, সেকেন্ড ইকুয়েশনটা থেকে 2 কমন নে তো, বোথ সাইডে 2 যদি ক্যান্সেল করে দিই তাহলে ইকুয়েশনটা কি হয়ে গেল? 1x প্লাস 2y ইকুয়ালস টু 4 না? এই ইকুয়েশনটা সেম তো। তার মানে আমি যেটা শুরুবাত করে রেখে দিয়েছিলাম, যে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি, যে এই দুটো ইকুয়েশন দেখতে আলাদা হলেও এরা কিন্তু দুজনের সেম ইকুয়েশন। কিন্তু তুই এখানে বলতে পারবি যে এক ইকুয়ালস টু 2 বলে, কিন্তু রেশিওটা করে দেখ, 1/2, 2/4 আর 4/8, এই 4/8 করে দেখ। প্রত্যেক ক্ষেত্রে দেখ কেটে কেটে সেই নিচে হাফই আসবে, 1/2 এটাও কাটলে হচ্ছে 1/2 আসছে। তার মানে দুটো ইকুয়েশনের ইনফাইনাইটলি মেনি সলিউশনস কখন থাকবে? যখন a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/c2 হবে। ওকে, এবার থার্ড কেস যেটা, দ্যাট ইজ নো সলিউশন वाला কেসটা কখন হবে? নো সলিউশন वाला কেসটা হচ্ছে যখন a1/a2 b1/b2 হয়ে যাচ্ছে, কিন্তু তারা c1/c2 সঙ্গে ইকুয়াল হচ্ছে না, তখন সেই কেসটাকে আমরা বলবো সেটাতে হচ্ছে নো সলিউশন। ঠিক আছে, তো কি করব? a1/a2 ক্যালকুলেট করব, b1/b2 ক্যালকুলেট করব, দেখবি তারা সেম এসে যাচ্ছে,
কিন্তু তারা C1/C2 সঙ্গে যদি আলাদা হয়ে যায় তখন তাকে আমি বলবো যে সেখানে কোনো সলিউশন থাকছে না। তো তিনটে কেস কি জেনারেট হচ্ছে, একটা সলিউশন কখন থাকবে, যখন প্রথম দুটোর রেশিও হচ্ছে আলাদা হয়ে যাবে তখনই আমি বলে রেখে দেবো যে একটাই সলিউশন বা ইউনিক সলিউশন। একটা সলিউশনের কেস থাকে না, ইউনিক সলিউশনও বলা হয়ে থাকে, অনেকে এই টার্মটা ইউজ করে, ইউনিক সলিউশন। ইংলিশে ইউনিক কথাটার মানে হচ্ছে একমাত্র, ঠিক আছে, একটাই এক্সিস্ট করছে, তাকে বলা হয় ইউনিক। ইনফাইনাইটলি মেনি সলিউশনস কখন থাকছে, ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকছে যখন A1/A2, B1/B2 আর C1/C2 তিনটেই ইকুয়াল রেশিও হবে। নো সলিউশন কখন হচ্ছে, যখন A1/A2 আর B1/B2 সেম হবে অ্যান্ড C1/C2 আলাদা হবে, ঠিক আছে, সেইটাই এখানে হচ্ছে ফর্মুলেট করে লেখা আছে। আচ্ছা, এইটা এখানে লেখার কথা ছিল, ভুল করে ওখানে লিখে রেখে দিয়েছি, বা যাই হোক সেটা বুঝে নিস। তো কন্ডিশনস এখান থেকে ফলো করে রেখে দিস, পিডিএফটা থেকে, পিডিএফটা আমি শেয়ার করে দেবো, বারবার বলছি যে নো মানে ইউনিক সলিউশন কখন হবে, যখন A1/A2 B1/B2 সঙ্গে সেম হবে না। ইনফাইনাইটলি মেনি সলিউশনস কখন হবে, যখন তিনটেই সেম হবে। আর ইনকনসিস্টেন্ট বা নো সলিউশন কখন হবে, যখন প্রথম দুটো সেম কিন্তু থার্ডটা ডিফারেন্ট, ঠিক আছে। এবার দেখ, প্রথম কেসটাতে এক্স্যাক্টলি ওয়ান সলিউশন, ইউনিক সলিউশন, সেকেন্ড কেসটাতে ইনফাইনাইটলি মেনি সলিউশনস, আর লাস্ট কেসটাতে হচ্ছে তো হচ্ছে নো সলিউশন। কিন্তু তার মধ্যে এই দুটো সিস্টেম কিন্তু কনসিস্টেন্ট। কেন কনসিস্টেন্ট? বিকজ এখানে সলিউশন আছে, ইউনিক হোক বা যাই হোক না কেন এখানে তো সলিউশন আছে, আর এখানে ইনফাইনাইটলি মেনি মানে এখানেও সলিউশনস আছে। তো এই দুটো হচ্ছে আমার কনসিস্টেন্ট সিস্টেম, আর লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে আমার ইনকনসিস্টেন্ট সিস্টেম। এইবার ধর আমি এখান থেকে কাজটা কি করে করব, অ্যাকচুয়ালি মানে অ্যাপ্লিকেশনটা দেখাই যে অ্যাপ্লিকেশনে কি করে তোরা করবি, যে কখন বুঝবি যে কোনটা ইনকনসিস্টেন্ট সিস্টেম বা কনসিস্টেন্ট সিস্টেম। তো এক্সাম্পল নেওয়া যাক, ঠিক আছে, এক্সাম্পল নিলে জিনিসটাকে বুঝতে পারবি। ধরো একটা সিস্টেম দিয়েছে, এটাকেই তুলি, এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0, ঠিক আছে, আর একটা বলেছে 3x প্লাস 4y মাইনাস 20, 3x প্লাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0। এবার দেখ x মাইনাস, অ্যান্সার করছি আমরা, x মাইনাস 2y ইকুয়ালস টু 0 কে আমরা এরকমভাবে লিখতে পারি 1x প্লাস মাইনাস 2y ইকুয়ালস টু 0, আর 3x প্লাস 4y মাইনাস 20 ইকুয়ালস টু 0 কে এরকমভাবে লিখতে পারি যে 3x প্লাস 4y ইকুয়ালস টু 20। এবার প্রথম যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে, প্রথম এই যে ইকুয়েশনটা পেয়েছিস এওয়ালা, এই ইকুয়েশনটাকে কার সঙ্গে কম্পেয়ার করবো, দাঁড়া আমি আরো ভাবে লিখে দিই, এটাকে ধর এ বলছি, এটাকে বি বলছি, কম্পেয়ারিং এ উইথ, কোন কিরকম টাইপের ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করবো বলতো, এই যে এর সাথে কম্পেয়ার করবো, এইটার সাথে, ঠিক আছে। তো কম্পেয়ার করা যাক, a1x প্লাস b1y ইকুয়ালস টু c1, উই গেট, দেখ আমি ইকুয়েশন এ কে আমি এই ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করছি, তো a1 এর জায়গায় কি আছে 1, তাহলে আমি লিখতে পারি a1 ইকুয়ালস টু 1, b1 এর জায়গায় কি আছে -2, তাহলে আমরা লিখতে পারি যে b1 ইকুয়ালস টু -2, অ্যান্ড c1 এর জায়গায় কি আছে, c1 এর জায়গায় আছে 0, তো আমরা লিখতে পারি c1 ইকুয়ালস টু 0, তাই তো। সিমিলারলি comparing b with a2x plus b2y plus c2 equals to 0, we get বলে কি a2 কি পাচ্ছি আমরা, a2 পাচ্ছি হচ্ছে, দেখ a2টা কি পাচ্ছি, b ইকুয়েশন a2 পাচ্ছি 3, b2 পাচ্ছি 4 আর c2 পাচ্ছি 20, a2 পাচ্ছি 4, b2 পাচ্ছি হচ্ছে আমরা, সরি a2 পাচ্ছি 3, b2 4, a2 3, b2 4 আর c2 20 পাচ্ছি, তাই তো। এবার আমাদের কি ক্যালকুলেট করতে হবে, a1/a2, a1/a2 কত আসছে রে, a1/a2 আসছে আমার কত, a1 কত, এই যে a1 হচ্ছে 1, a2 হচ্ছে 3, তো a1/a2 আসছে 1/3, b1/b2 কত আসছে রে, b1 কত ছিল, b1 ছিল হচ্ছে -2 আর b2 হচ্ছে 4, তো b1/b2 কত আসছে -2/4,
তো উপরে নিচে যদি কাটাকুটি করি তাহলে -1/2, আর C1/C2 কত আসছে, C1 কত ছিল, C1 ছিল 0 অ্যান্ড C2 হচ্ছে 20, তাহলে 0/20, দ্যাট মিনস 0। এবার দেখ তিনটেই রেশিও আমরা পেয়ে গেছি, A1/A2 পেয়েছি, B1/B2 পেয়েছি, C1/C2 পেয়ে গিয়েছি, তাই তো। এবার আমাদের কাজ কি আছে, এই যে এই ফর্মুলাতে ফেলে আমরা চেক করব যে A1/A2 B1/B2 সঙ্গে সেম কিনা, বা এই যে তিনটে কন্ডিশন ছিল এই তিনটে কন্ডিশনকে চেক করব। দেখ ফার্স্ট কন্ডিশন কি বলেছিল, A1/A2 যদি B1/B2 সঙ্গে সেম না হয় তাহলে কটা সলিউশন থাকবে, ইউনিক সলিউশন। আমাদের এখানে তাই আসছে, দেখ তো A1/A2 1/3 আসছে, whereas B1/B2 আসছে -1/2, তো -1/2 আর এই 1/3 কি সেম, সেম না, তো A1/B2 does not equal to B1/B2। তো সেরকম ভাবেই যদি হয়ে যায়, তাহলে তাই যদি হয়ে যায়, তার মানে ফার্স্ট কন্ডিশনটি স্যাটিসফাই করে যাচ্ছে যে A1/A2 নট ইকুয়ালস টু B1/B2, অ্যান্ড সেটা হলেই আমাদের কি হয়ে যাবে, ইউনিক সলিউশন। তো আমরা এই ফার্স্ট সিস্টেমটাকে লিখেছিলাম, দেখ সলিউশন কি আসছে, ইউনিক সলিউশন। ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তো এই ছিল আমাদের হচ্ছে থিওরি পার্টটা। গ্রাফিক্যাল মেথডও বুঝিয়ে রেখে দিয়েছি যে গ্রাফে কখন সলিউশন থাকবে, দুটো লাইন যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তখন হচ্ছে ইউনিক সলিউশন, দুটো লাইন সিস্টেম যদি একটাই লাইনকে ডিনোট করে তাহলে হচ্ছে ইনফাইনাইট সলিউশন, আর দুটো লাইন যদি প্যারালাল হয়ে যায় তখন সেখানে নো সলিউশন। বুঝতে পারলি? এই ছিল এর থিওরি পার্টটা, ফার্স্ট পার্ট থিওরি পার্ট অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটাকে। আর আশা করি কোনো থিওরি বাদ দিইনি, বাট যদি কিছু বাদ দিয়ে রেখে দিই সেটা নেক্সট ক্লাসে করাবো। আর নেক্সট ক্লাসে আরেকটা জিনিস করাবো, এনসিইআরটির যে এক্সারসাইজ 3.1 আছে, 3.1-এ প্রত্যেকটা কোশ্চেন এখানে কভার করা আছে, তো সেই প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন তোদের করিয়ে রেখে দেবো। ইতিমধ্যে আবারও বলে রেখে দিচ্ছি, ক্লাসে যদি কোনো ডাউট থাকে বা কোনো কনসেপ্ট যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, কাইন্ডলি আমাকে রিচ করবি কোথায়, তো কমেন্টসে করতে পারিস বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে করতে পারিস। আর অবশ্যই মনে করে, এইটা একটা রিকোয়েস্ট রইল আমার তরফ থেকে, যে তোর যে ফিডব্যাকটা আছে, যেরকমই লাগুক ক্লাস, ভালো লাগুক কি খারাপ লাগুক, ঠিক আছে, সেই ফিডব্যাকটা আমার একটুখানি কমেন্ট সেকশনে শেয়ার করবি। ওকে, কমেন্ট সেকশনে শেয়ার করতে পারিস। এখানে তুই আমাকে এটাও বলতে পারিস যে কোথাও ইমপ্রুভমেন্ট করা যায় কিনা, বা কোথাও যদি কিছু অ্যাড করলে তোদের ভালো লাগবে কিনা সেটাও আমাকে বলে রাখতে পারিস। আর দ্বিতীয় কথা, যে পিডিএফটা পাবি, পিডিএফ কোথায়, পিডিএফ কিন্তু পেয়ে যাবি টেলিগ্রাম চ্যানেলে। ওকে, সেখান থেকে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করে নিস। তো চল আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই এক্সারসাইজটা সলিউশন করে রেখে দেবো। বাই।